আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। যে আগের বলকে আপনারা তাজমহল দেখেছেন, এখন আপনাদেরকে আমি আগ্রা ফোর্ট দেখাবো। দেখেন, এটা আসলে এটা প্রাচীন যুগে আকবর বাদশাহ এটা মানে লাল পাথর দিয়ে, এটা মানে ইট দিয়ে এটা কি করেছে। এর ভিতরে মার্বেলের কিংবা মহলগুলো আছে, আপনাদেরকে দেখাবো। আর এটা সেই মানে ফোর্ট কিল্লা যেটার মধ্যে নাকি শাহজাহান বাদশাকে বন্দি করে রাখা হয়েছিল। আর এখানে বহুত হিস্টোরিক্যাল বস্তু আছে, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বহুত ভালো লাগবে। এটার ভিতরে যাই। এখানে শাহজাহান বাদশাহ এখানে মিটিং করেছিলেন, শাহজাহান বাদশাহ এখানে বিচার নামিয়েছিলেন, আর অনেক কিছু করেছিলেন, সব আপনাদেরকে দেখাবো। শাহজাহান বাদশাকে কোথায় বন্দি করে রেখেছিলেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আসেন এটার ভিতরে এন্ট্রি করি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখলাম। টিকিট কেটে নিয়েছি, এন্ট্রি ফিস 40 টাকা, আর তার সঙ্গে আর একটা কি দিয়েছে ওটা 10 টাকা, মোট 50 টাকা। এটার ভিতরে এখন ঢুকবো। দেখেন কত উঁচা টিকিট, দেখেন চেক করে এখন ভিতরে ঢুকতেছি। আসলে অসাধারণ বড়, যেটা নাকি বলার বাইরে। দেখেন কত উঁচু, দেখেন এটা হলো মেন গেট। এখানে দেখতে পাচ্ছেন আমরা 4 জন এসেছি, সবাই আমরা যাইতেছি। আপনাদেরকে যদি দেখাই, দেখেন এটা কম উঁচু, এখানে উঠতে হবে। কিরকম ভাবে বানিয়েছে যদি আপনাদেরকে দেখাই, দেখেন সেই ওয়ালগুলো সেরকমই রয়েছে। এই আজকের থেকে প্রায় 500 বছর আগে হবে, 1500 কত খ্রিস্টাব্দে যেটা বানিয়েছিল। দেখতে পাচ্ছেন। আপনারা যদি কেউ জানেন যে কত সনে বানিয়েছে, প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখেন সর্বপ্রথম ঢুকেই দেখি মানে ডাইন সাইডে একটা বিল্ডিং, ওইদিকে দেখতে পাচ্ছেন এরিয়াটা কত বড়। আসলে যখন নাকি শত্রুরা আক্রমণ করেছে, সেজন্য তারা এরকম মানে দেওয়াল দিয়ে এরকম ভাবে বানিয়েছে। দেখতে পাচ্ছেন, মানে কি বলবো আপনাদেরকে, মানে বলার বাইরে এত বড় এরিয়া। এটা এই আগ্রা ফোর্ট যে এত বড় এরিয়াটা দেখতে পাচ্ছেন, আসলে এটা 94 একর মাটি নিয়ে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন। দেখেন ওই দিকে কত বড় ওয়াল, আমি আপনাদেরকে দেখাই। ওই দিকে দেখেন কত বড়। আসলে এইটার পিছনে আরো আছে, আচ্ছা আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই গেট দিয়ে ঢুকবো। দেখতে পাচ্ছেন একটা বস্তু দেখাবো, দেখাই। দেখতে পাচ্ছেন এটা হলো মানে জাহাঙ্গীর বাদশাহ, তিনি এটার মধ্যে গোসল করেছেন। দেখেন কত বড়। দেখতে পাচ্ছেন এখানে আরবি লেখা, দেখেন আরবি লেখা। দেখেন এটা কি আরবি লেখা না? দেখতে পাচ্ছেন আরবি লেখা। এখন একটা অন্ধকার রুমের ভিতরে ঢুকেছি, জানি না কোথায় গিয়ে বাহির হই। আপনাদেরকে এই রুম দিয়ে নিয়ে গিয়ে দেখি কোথায় গিয়ে আমরা বাহির হবো। তো সামনে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ওয়ালটা দেখেন কিরকম সুন্দরভাবে ডিজাইন করেছে। দেখেন মানে এই কত বছর আগে বানিয়েছিল, এখনো সুন্দর ওয়ালটা আছে। কিন্তু এটার মধ্যে সবথেকে সুন্দর কথা হলো, সবচেয়ে আকর্ষণীয় বস্তু এখানে আপনাদেরকে যদি এখানে দেখাই, আসেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজমহল দেখতে পারবেন। দেখো জুম করে দেখাও। দেখেন এই মানে কুয়াশার জন্য আপনার কম দেখা যেতেছে। আসলে এটা সেই জায়গা যেখানে নাকি মানে শাহজাহান বাদশাকে এই ফোর্টের মধ্যে বন্দি করে রেখেছিল। সেই শাহজাহান বাদশাহ ওইখানে মমতাজের জন্য ভালোবাসার মানে ই করার জন্য দেখেন তাজমহল বানিয়েছে। আর এটা দেখেন কত মানে আগ্রা ফোর্ট দেখেন কত সুন্দর। আর আছে আপনাদেরকে দেখাবো, ওইদিকে যাই, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। আসেন আমার সঙ্গে। খাসমহল, দেখেন এই যে খাসমহল, এটা শাহজাহান বাদশার ব্যক্তিগত, এটা মানে মানে বাসভবন যেটা বলে, মানে নিবাস, মানে তার কামরা যদি বলি সেটা। আসলে আপনাদেরকে যদি ভিতরে গিয়ে দেখাই খুব ভালো লাগবে আপনাদের। দেখাই, দেখেন কি সুন্দরভাবে ডিজাইন দিয়েছে। দেখেন আসলে সুন্দর। এখান থেকেও যদি আমরা যদি দেখি, আমরা
এখান থেকেও তাজমহল দেখতে পারবো। দেখছেন এখানে একটা আপনাদেরকে বস্তু দেখাই, ছোট ছোট রেখেছে, আসলে এটাতে মানে সুন্দর সুন্দর হাওয়া এসেছে, মানে গরমের থেকে বাঁচার জন্য এই কানাগুলো রেখেছে। আসলে আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখন যেখানে ঢুকবো এখানেই শাহজাহান বাদশাকে বন্দি করে রাখা হয়েছিল। এটা হলে দেখছেন মোহাম্মদ বুর্জ, এখানে শাহজাহান বাদশাকে বন্দি করে রাখা হয়েছিল। দেখেন এখান থেকে তাজমহল দেখেছে। এরকম মানে কি বলবো আপনাদেরকে, মানে এরকম সিকিউর করে ছিল, মানে কি বলবো আপনাদেরকে। এটা একটা মসজিদ, মিনা মসজিদ, এটা আপনার ক্লোজ করে দিয়েছে, বন্ধ। দেখেন ওয়াও, কি সুন্দর দেখতে পাচ্ছেন। কি মানে আপনাদেরকে কি বলবো, দেখেন সেই কত যুগের আগে এখনো মানে সেরকম ভাবে রয়েছে। ওয়াও, দেখেন আমার পিছনে যে মানে এটা দেখতে পাচ্ছেন, দেখেন এটা হলো দেওয়ানে খাস। আসলে এখানে মানে খাস খাস যারা আমি রাজার একদম করিব ছিলেন বা রাজার কিছু মানে বিশেষ কিংবা মিটিং ছিল, এখানে বসে বসে তারা সেই মিটিং করেছে। এটা হলো মানে খাস মানুষের জন্য এই মহলটা বানাইছে, এখানে বসে বসে তারা মিটিং করেছে। একটা আছে দেওয়ানে আম, যেটা নাকি আম মানুষের সেটা কিছু বস্তু ছিলেন সেখানে করেছে। এটা হলো মানে খাস মানুষের জন্য। দেখেন রাজকীয় দরবার, এটা মানে তাদের দরবার। এটা ওইখানে আপনাদেরকে জুম করে দেখাই। আসলে আপনারা যে দেখতে পাচ্ছেন চারো সাইডে রুম আছে, দেখেন তলে রুম, এগুলো এখন তালা মারা যেহেতু মানুষ থাকে না। আর এটা হলো একটা সাদা মার্বেলের একটা মহল। দেখেন এটা সম্মুখে আছে সুন্দর পার্ক, এখনো সেগুলো পার্ক আছে, কি সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। দেখেন ওয়াও। আর এটা হলো একটা মসজিদ, যেহেতু এখন মসজিদে নামাজ হয় না সেই জন্য মসজিদে তালা মারা। আর চারো সাইডে কোনো মানে বেড়া নাই, খোলামেলা, যাতে গরম না লাগে কিরকম ভাবে বানিয়েছে। দেখেন আসলে মানে যত বড় তার থেকে বেশি সুন্দর। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন ওইদিকে যদি দেখাই, দেখেন ওইদিকেও রয়েছে, এইদিকে দেখেন কত বড় একটা হল দেখতে পাচ্ছেন। এইদিকে দেখাই, এটা কি আপনাদেরকে দেখাবো, দেখি এটা কি। এটা সেই আগের দিনের কি হবে এটা, কিবা গুলি সুলি নাকি কি মানে বলতে পারেন, আপনারা যে জানেন কমেন্ট করে নিশ্চয় জানাবেন। দেখেন ওয়াও, ওইটা তালা মারা মানে বন্ধ। আর দেখেন এই দিকে দেখেন কত বড় এরিয়া, ওয়াও, মানে লেখা স্তূপ, ও ব্রিটিশ স্তূপ, এটা ব্রিটিশ স্তূপ। এই মসজিদের একটা গম্বুজ দেখেন। আপনি চারদিকে দেখেন আর অল্প চিন্তা করেন যে কিরকম বড় হতে পারে। দেখেন কিরকম বড় করে বানিয়েছে, ওয়াও, মানে কি বলবো, মানে বলার বাইরে। দেখতে পাচ্ছেন এটা হলো দেওয়ানা আম, মানে এটা হলো মানে জনসাধারণের, এখানে বসে তাদের বিচার করা হয়েছে, তারা কি মানে অভিযোগ আছে এখানে তাদেরকে দিয়েছে। এখানে জনসাধারণ যেটা হলো মানে তাদের কেউ বৈঠক থাকলে এখানে বসে তারা সমাধান করেছে। এটা হলো দেওয়ানে আম, দেখতে পাচ্ছেন কত বড় ছিল এটা, ওয়াও। ওইদিকে দেখেন কত সুন্দর ভিউ, মানে কি বলবো আপনাদেরকে, অসাধারণ, মানে বলার বাইরে। আসলে ভিডিওটা যদি মানে দেখেছেন লাস্ট পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ পাবেন আসতেছে ইনশাল্লাহ। দেখতে পারছেন যেখানে আমার সম্ভব এখানে দেখেছি, আর এখানে বহুত তথ্য বলেছি, এখানে ভুলও হতে পারে। যদি ভুল হয়ে যায় আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আরও সুন্দর সুন্দর আমার চ্যানেলে ব্লগ আসবে ইনশাল্লাহ।